তারেক জিয়া কোন মুলির কি জানেন? তারেক জিয়ার বাপ ছিল শহীদ জিয়া। হ্যাঁ, জিয়াউর রহমান। জিয়াউর রহমান নিজে আপোষ করেন নাই এবং খালেদা জিয়াও কোনোদিন আপোষ করেন নাই। জিয়াউর রহমানকে বলা হয়েছিল যে আপনি যে জায়গাটাতে আছেন, আপনি হুমকির মধ্যে আছেন, আপনাকে মেরে ফেলবে, আপনি সেই জায়গাটা থেকে সরে যান। জিয়াউর রহমান বলছে আমি সরবো না, মরলে এখানেই মরবো, বাংলাদেশেই মরবো। খালেদা জিয়াকেও বলা হয়েছিল আপোষ করে নেন। হাসিনা নিজে বলছিল, শেখ হাসিনা নিজে বলছিল আপোষ করে নেন, সে আপোষ করে নাই। এই কারণেই কিন্তু তাকে আপোষহীন নারী বলা হয়। তিনি বলছে আমি দেশে থাকবো, দেশ ছেড়ে যাব না। তাকে বলা হয়েছিল আপনি আপনার সব দোষ কবুল করে নেন, আপনি দেশ ছাড়েন, আপনাকে দেশ ছাড়তে আমরা হেল্প করব। কিন্তু খালেদা জিয়া বলছে এইটা আমার দেশ, আমি দেশ ছাড়বো না। তাদের ঘরের সন্তান তারেক জিয়া এত সহজে আপনারা নামাই ফেলবেন? তিনি যে বলছে আই হ্যাভ আ প্ল্যান, হি হ্যাজ আ প্ল্যান, এবং তার প্ল্যানটা অনেক ভয়ঙ্কর। 17 বছর একটা মানুষ ভয়ঙ্করভাবে চুপ থেকে কষ্ট পেতে 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 বুম ফাটছে। সে এত সহজে হেরে যাওয়ার মানুষ না। সে যে চুপ থাকে, এই চুপ থাকাটাকে তার দুর্বলতা মনে করেন না। সে চুপ থাকে কারণ সে জানে বাঙালিরা উল্টাপাল্টা কথা শুনলেই টেনে হিচড়ে নামাতে পছন্দ করে, এই জন্য সে চুপ থাকে। চুপ থাকে যারা, তাদেরকে ভয় পাইতে শিখেন। হি হ্যাজ আ প্ল্যান, অবশ্যই হি হ্যাজ আ প্ল্যান, ঠিক আছে? যারা মনে করতেছেন 17 বছর যাবৎ শেখ হাসিনা বাংলাদেশে রাজত্ব করছে, তাকে হুট করেই আমরা নামাই ফেলছি সবাই মিলা। তারেক জিয়াকে নামানো অনেক সহজ। তারেক জিয়াকে নামানো ঠিক ততটুকুই কঠিন যতটুকু সহজ ছিল খালেদা জিয়াকে নামানো। এটা রাজনীতি, ঠিক আছে? এটা রাজনীতি। ততটুকুই কঠিন হবে তাকে নামানো যতটুকু সহজ ছিল শেখ হাসিনাকে নামানো। ততটুকুই তারেক জিয়াকে নামানো কঠিন হবে যতটুকু সহজ ছিল একটা জুলাই সৃষ্টি করা। জুলাইয়ে সবাই রক্ত দিছে না? সেই রক্তের বিনিময়ে আপনারা কি দাঁড়াইতে পারছেন? আপনারা কি প্রধানমন্ত্রী হইতে পারছেন? প্রধানমন্ত্রী কিন্তু তারেক জিয়া হয়েছে। তাহলে বুঝেন তার ক্ষমতাটা কতটুকু। আপনারা বলতেছেন 17 বছর সে কই ছিল? 17 বছর সে একটু 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 করে নিজেকে করছে, বুঝতে পারছেন? সেই 17 বছরের জ্বালামুখীকে আপনারা ঠাস করেই নামাই দিতে পারবেন না। বাংলাদেশ রাজনীতি বিশ্ব রাজনীতি কম না, মাথায় রেখেন। শেখ হাসিনা নিজেও বলছিল তারেক জিয়া আসবে, হতেই পারে না। সে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, ঠিক আছে? রাজনীতিতে কে কখন আসবে কেউ জানি না। ইভেন আপাও কখন চলে আসে সেটাও আমরা জানি না। আপনারা যারা বলতেছেন আপা আসবে না, আমার তো মনে হয় এই কথাটাও ভুল। হাট্টাহাট্টি লড়াই চলবে, বুঝতে পারছেন? এর মাঝখানে এনসিপি গেট লস্ট। বিশেষ করে বিগত 17 বছর এই দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীবৃন্দ, সাথে গণতন্ত্রে বিশ্বাসী আরো অনেকগুলো রাজনৈতিক দল, যাদের অনেক নেতৃবৃন্দ আজকে আমাদের এই মঞ্চে বসে আছেন, আমরা বিগত 17 বছর মাঠে ছিলাম। আমাদের নেতাকর্মীরা, বিএনপি হোক, তার প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠন হোক, প্রত্যেকটি নেতাকর্মী মাঠ ছেড়ে আমরা কখনো চলে যাইনি। আমাদের সবচেয়ে বড় যেটি বিষয়, আমরা কখনোই জনগণকে একা ফেলে মাঠ ছেড়ে চলে যায়নি। এবং বিএনপি সহ এখানে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ মাঠে ছিলেন বলেই বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে যে যে স্বৈরাচার ছিল সে প্রকৃত একটি ফ্যাসিবাদী স্বৈরাচার ছিল। এবং জনগণ স্বাভাবিকভাবে, পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, যে কোনো সময় যে কোনো আন্দোলনেই ধীরে ধীরে গড়ে ওঠে এবং এক সময় সেখানে জনগণ পার্টিসিপেট করে। বাংলাদেশেও জুলাই আগস্ট যেটি হয়েছে, জুলাই আগস্টে যে সফলতা এসছে, এটিও একইভাবে জনগণ যখন সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়েছে, জনগণের সেই আন্দোলন সফল হয়েছে। অর্থাৎ জুলাই আগস্টে যে আন্দোলন, এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে। ঠিক যেভাবে 1971 সালে বাংলাদেশের জনগণ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চেয়েছে বলেই সেদিন আমাদের স্বাধীনতা অর্জন হয়েছিল 1971 সালে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমরা সবচেয়ে প্রথম মরহুমা দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের জনগণের সামনে এটি সংস্কার প্রস্তাব দিয়েছিলাম। যেই সংস্কার প্রস্তাব আমরা দিয়েছিলাম, যখন আমরা দিয়েছিলাম রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে, রাজনৈতিক দলের অবস্থান থেকে, তখন বাংলাদেশের অনেক ব্যক্তি পরবর্তীতে যারা বিভিন্ন সংস্কার নিয়ে যারা বিভিন্ন রকম কথা বলেছেন,
বা যেই দলগুলো অনেকগুলো দল বলেছে, তারা তখন কেউই সংস্কারের কথা বলেনি। পরবর্তীতে এই ঘটনাগুলো সাকি সাহেব ওনার বক্তব্যে তুলে ধরেছেন। পর্যায়ক্রমিকভাবে সেই সংস্কার প্রস্তাব নিয়ে আমরা আমাদের রাজপথের সঙ্গী যারা ছিলেন বহু রাজনৈতিক দলের সাথে আমরা আলোচনা করেছি এবং পর্যায়ক্রমিকভাবে সেটি 31 দফায় পরিণত হয়েছে এবং সে 31 দফা আমরা আনুষ্ঠানিকভাবে জনগণের সামনে উপস্থাপন করেছি। বিশেষ করে এই 31 দফা আমরা জনগণের সামনে উপস্থাপন করেছি আমাদের বিগত নির্বাচনের সময়। রাজনৈতিক দলের সদস্য হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের বিগত যে নির্বাচনটি আমরা পার হয়ে এসেছি, যে নির্বাচনে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে তাদের ম্যান্ডেট দিয়েছে, এই নির্বাচনে আমরা জনগণের সামনে আমাদের 31 দফা উপস্থাপন করেছিলাম এবং এই 31 দফা উপস্থাপন করার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ম্যান্ডেট পাওয়ার মাধ্যমে একটি বিষয় আমি মনে করি পরিষ্কার হয়েছে, সেটি হচ্ছে যে যেই সংস্কার প্রস্তাব বা যেই রাষ্ট্র মেরামতের যেই দফাগুলো আমরা জনগণের সামনে উপস্থাপন করেছিলাম, সেটি দেশনেত্রী খালেদা জিয়ার মাধ্যমে আমরা সর্বপ্রথম উপস্থাপন করেছিলাম এবং পর্যায়ক্রমিকভাবে বিগত নির্বাচনে জনগণ সেটিকে ম্যান্ডেট দিয়েছে। কাজেই এটি এখন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো 31 দফা নয়, বরং আমি মনে করি এই 31 দফাটা হচ্ছে জনগণের 31 দফা। এখন সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা আজকে থেকে 2 বছর আগে ঠিক এই দিনে এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষ সহ সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কি পরিস্থিতির ভিতর দিয়ে গিয়েছিল সেটি নিশ্চয়ই 2 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করলে আমাদের চোখের সামনে ভেসে উঠবে। আমরা এই বিষয়গুলো নিয়ে কি আলাপ করেছি, আলোচনা করেছি এই মঞ্চে সংক্ষিপ্তভাবে। সেই বিষয়গুলো সেই দিনটি নিয়েও আলাপ আলোচনা হয়েছে। এখন আসুন, জনগণের জুলাই আন্দোলন সফল হয়েছে, জনগণের কাঙ্ক্ষিত সেই গণতান্ত্রিক অধিকারও সফলতার পথ ধরে এতদূর পর্যন্ত আজ এসেছে। আমরা আমাদের 31 দফায় বলেছিলাম আমাদের মূল লক্ষ্য হচ্ছে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক যে অধিকার সেটিকে প্রতিষ্ঠিত করা। আজকে আমরা একই সাথে এটাও বলেছিলাম যে আমাদের 31 দফা হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের 31 দফা। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকের বর্তমান সরকার 17 ফেব্রুয়ারি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পরে আমরা দেখেছি, যদিও আমাদের ধারণা ছিল একটি, আমরা কম বেশি জানতাম, তারপরে স্বাভাবিকভাবেই যখন সরকারের ভিতরে এসেছি তখন পরিষ্কারভাবে দেখতে পেলাম আমরা যে আমরা অত্যন্ত একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। আমরা দেখতে পেলাম আমরা একটি ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা পেয়েছি। আমরা দেখলাম আমরা একটি ভঙ্গুর প্রশাসন, বিভাজিত প্রশাসন আমরা পেয়েছি এবং এই বিভাজন